নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি পাবদা মাছের সবজি দিয়ে ঝোল। পাবদা মাছের আমরা ঝাল তো অনেকেই খেয়েছি সর্ষে বাটা দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে। এবার সবজির ঝোলটাতে দারুণ লাগে খেতে, সেটা আমি আজকে করছি। দেখো, আমি বেশ বড় সাইজেরই পাবদা মাছগুলো নিয়েছি। নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি পাবদা মাছগুলোর গায়ে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটুখানি লেবুর রসও দিয়ে দিচ্ছি। নিয়ে লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেবো। দিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল দিয়ে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো এপিট ওপিট করে ভেজে তুলে রেখেছি। আমি একটু কড়া ভেজেছি, তোমরা হালকাও ভাজতে পারো। এবার গ্যাসে আবার কড়ার মধ্যে পাঁচফোড়ন দিয়ে বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো আমি ভেজে তুলে রাখবো। তারপর আবার ওই তেলেই আমি সবজিগুলো দিয়ে দিলাম। আলু, পটল, বিনস, গাজর সবই ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। এটা খুব হালকা হয়, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। বাটির মধ্যে আমি টক দই দিয়ে নিয়েছি। নিয়ে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। এদিকে সবজিগুলো আমার ভাজা ভাজা হচ্ছে, ওর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখো ওই দইয়ের মিশ্রণটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সিম্পল রান্না। দিয়ে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো, সবাই নিজের স্বাদ মতো দেবে। দিয়ে চাপা দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে একটু ফুটে ফুটে এসছে, বড়িগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মাছগুলো খানিকটা ফুটিয়ে নেব। মাছগুলো ফুটিয়ে নিয়ে দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে প্লিজ লিখে জানিও।